আয় শিবায় বেলুচিস্তান আজাদ। আমরা বলি বেলুচিস্তান, ওরা বলে বালুচিস্তান আজাদ। আয় শিবায় বালুচিস্তান আজাদ। এই গানটা আপনারা বেশ কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছেন। স্পেশালি এই গানটা বেলুচিস্তানের স্বাধীনতাপন্থীদের উজ্জীবিত করার জন্য এই গানটা গাওয়া হয়েছে। তাহলে আমরা শুনি আগে যে গানটা কেমন। বেলুচ ভাষায় এই গানটা এত সুন্দর সুর, আপনি যারা শুনেননি তারা শুনে দেখে নেবেন। শুধু লিখবেন আয় শিবায় বা আয় নম শিবায় বালুচিস্তান আজাদ, ইংরেজিতে লিখে সার্চ দিবেন ইউটিউবে, আপনি পেয়ে যাবেন। আপনাদের শোনাই, গানের কলিগুলো শোনাই। খুব বড় গান না, কিন্তু অসাধারণ একটি গান। এখন শোনেন। আয় শিবা বেলুচিস্তান আজাদ। আজাদ, আজাদ মানে আজাদ মানে আজাদ, স্বাধীন। ওম নম শিবায় বেলুচিস্তান আজাদ। হিংলাজে মাত কৈলাসে প্যার, হিংলাজেতে মাত কৈলাসে প্যার, খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, খোয়ে খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, হিঙ্গলায়াপ থাই পাতশো দিত, মারকানা খাক বাসমা বুসিত। খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, হিঙ্গলায়াপ থাই পাদ সিদিট, মারকানা খাক বাসমা বুসিত। বালোচাই দিল থাই দামান গারিত, আই শিবা বালুচিস্তান আজাদ। আই শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার। ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার। মারাগার্দান চান্দান এ মাত, মারাগান্দান চান্দান এ মাত, ডাম্বারে তাং আসমানে রাহ। ডাম্বারে তাং আসমান মানে দাম, দাম মানে এখানে ডমরু। ডাম্বারে তাং আসমানে রাহ। সিন্ধিচা মার্কানে খোদায়ে হক, শিরকা চান্দানে খোদায়ে হক। ওম নম শিবায়, জয় মহাদেব। আয় শিবা, আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায়। আজাদ, আজাতে সাপ আজাতে রোজ, আজাতে সাপ আজাতে রোজ, মানে সাপ হলো রাত আর রোজ হলো সাপ হলো রাত, রোজ হলো দিন। আজাতে রাজ আজাতে রোজ, মানে এই দিন স্বাধীন, এই রাত স্বাধীন। হিংলাজে মাত থাই পুত্রা সোচ, হিংলাজে মাত থাই পুত্রা সোচ, তানাবে রাক্স বালোচে জামিন, তানাবে রাক্স বালোচে জামিন। ওম নম শিবায়, জয় ভোলানাথ। আয় শিবা বালুচিস্তান আজাদ, আয় শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায়, জয় শিব শঙ্কর। আয় শিবা বালুচিস্তান আজাদ। হিংলাজ আমাত কৈলাসে প্যার, আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। জয় মহাদেব, জয় মহাদেব। আয় শিবা বালুচিস্তান আজাদ। তাদের এই গানটা আপনি দেখবেন, সুরটা অসাধারণ। এর ভাবার্থ একটা জানাই, কারণ আমি তো বালুচতার পারি না। যেটুক ঘেটে শব্দার্থ অনুবাদ করে যেটুক বুঝেছি আর কি, ভুল হতে পারে, তবুও আমি বলতেছি কি কি সেখানে। তারা এখানে বলতে, আর বাংলা অর্থ তো যে মানে ভগবান শিবকে তারা প্রার্থনা করতে, সেখানে বোঝাচ্ছে। কেউ কেউ বলছে আসলে তা না, এখানে বলেছে যে বিষয়টা এরকম হবে যে হে শিব, এখানে বলেছে মোটামুটি, আরে এখন ওষুধ খাইনি, দেখছেন ভুলে গেছি কেমনি রোগ ভালো হবে। এখানে বলেছে যে এসো হে শিব আমাদের বালুচিস্তান, আমি আমার ভাষায় আমার মতো করতেছি, ভাবার্থ করেছি, অর্থ না। এসো হে শিব বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। ওম নম শিবায়, এটা তো বুঝতে পারছেন। শিবাকে আহ্বান করতেছে, ভগবান শিবকে আহ্বান করতেছে, প্রার্থনা করতেছে। হিংলাজ মাতা কৈলাস প্রিয়তম। হিংলাস, কেউ কেউ নদী বলেছে, কেউ অঞ্চল বলেছে, আসলে হিংলাজ মাতা একটা মন্দিরও আছে আবার। এখানে অনেকে গুলিয়ে ফেলবেন, হিংলাজ নদীরও নাম, হিংলাজ মাতা আবার একটা মন্দিরের নাম আছে, সেই নদীর নামে মন্দির। মনে করেন যমুনা একটি নদীর নাম, আবার যমুনা মন্দির এরকম। পদ্মা একটি নদীর নাম, আবার পদ্মা মন্দির এরকম। তো হিংলাজ মাতা কৈলাসের প্রিয়, পছন্দের। তোমার নামে প্রতিটি মানে হিংলাজের মন্দির বা হিংলাজ নদীর কথা বলতেছে, যে তার নামে, হিংলাজের নামে, হিংলাজে তার নামে প্রতিধ্বনিত হচ্ছে সারা দেশ। হিঙ্গলের ভূমিতে, হিঙ্গলের মাটিতে তোমার পদচিহ্ন রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে, কদম রয়েছে, কার? ভগবান শিবের। হে বালুচদের হৃদয় রক্ষক, মানে এখানে ভগবান শিবকে বলা হচ্ছে, হে বালুচদের হৃদয়ের
কেউ বলেছে এটা অর্থ কখনো রক্ষক হয়, কখনো ভালোবাসার আসনও বোঝায়, দুইটাই। বলতে আহ্বান করে এসো শিব, শিব তুমি নেমে এসো, ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক। ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক। হিংলাজ মাতা হচ্ছে কৈলাসের প্রিয় স্থান। তারপর হচ্ছে আমাদের কণ্ঠে মানে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ। বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত। তারা কোনো বাধা মানবে না। এখানে ওরা বলছে আমাদের, আমি একটু বোঝানোর জন্য বলছি, ওই অর্থের হচ্ছে আমাদের। কিন্তু সেখানে আমি বালুচদের বললাম আরকি। এবং প্রসারিত বলেছে যে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত, প্রশস্ত। সিন্ধু থেকে মাকরান, স্থানের নাম। সিন্ধু থেকে মাকরান বলতে এটা সত্য এক, ওই যে হক বলছে যেটা, আক্রানে হক। এখানে বলেছে যে একই সত্যে একই, এখানে ভগবান শিবকে বলতে চাইছে সে একক। বুঝেছেন? হক। হক মানে সত্য বা এক। হুম। ওম নমঃ শিবায়, জয় মহাদেব, হে শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। হে ভগবান শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। তারপরের শেষের অংশ আছে যে স্বাধীনতার সকল, স্বাধীনতার সূর্য, স্বাধীনতার সকাল, স্বাধীনতার সূর্য, স্বাধীনতার দিন উদিত উদিত হোক, মানে সামনে আসুক। স্বাধীনতার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, সব জায়গায় ছড়িয়ে যাক। হিংলাজ মাতার সন্তানরা জেগে উঠুক, নদীর সন্তান বা মন্দির যেটাই আপনি বোঝেন। সম্ভবত এখানে নদী বুঝিয়েছে। যে হিংলাজ নদীর সন্তানরা, যেমন আমরা বললাম আমার পদ্মার সন্তান, যমুনার সন্তান, মেঘনা, যেমন আমাদের ছিল না স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তেমনি এইখানেও এই গানে হিংলাজ এই নদীর কথা উঠে এসেছে। কি বলেছে? যে স্বাধীনতার হিংলাজ মাতার সন্তানেরা জেগে উঠুক, বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্যে মাধ্যমে জয় ধ্বনিত। শেষ লাইনটা কিন্তু চমৎকার। যে বালুচদের এই পবিত্র ভূমিতে ভগবান শিবের তাণ্ডব নৃত্য মানে সৃষ্টি এবং ধ্বংসের সাথে তাণ্ডব, ভগবান শিবের যে তাণ্ডব লীলাকে বলা হয় ধ্বংস, আসলে তা না কিন্তু। ধ্বংস এবং সৃষ্টি একই সাথে, একই সাথে দুইটাই, তাণ্ডব মানে দুইটাই বোঝায়। সৃষ্টি এবং ধ্বংস দুইটাই। তো বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্যে, নৃত্যধ্বনিত মানে নৃত্যের আওয়াজ ছড়িয়ে যাক, ছিটিয়ে যাক, এটা বোঝানো হয়েছে। মূলত এটা একটা, যে এই গানটা গেয়েছেন চমৎকার আমরা দেখলাম। সেখানে খুব অসাধারণ একটি গান গেয়েছে। আমরাও বেলুচদের পক্ষে থাকবো, আছি। আ বালুচদের আমরা পক্ষে সবসময় থাকবো। তারা বারবার তাদের গানের সর্বশেষ একেবারে যে দেখেন একই সময় সুর আসছে, ওম নমঃ শিবায়, জয় শিব শঙ্কর, হিংলাজ মাতা কৈলাসে প্রিয়তম। এসো হে ভগবান শিব, আমাদের ভগবান শিব এসে তুমি আমাদের কি বালুচিস্তান স্বাধীন করে দাও, বা স্বাধীন বালুচিস্তান, এখানে আজাদ হলো স্বাধীন মুক্ত। আজাদ, যেমন উর্দু বা হিন্দিতে আজাদ হলো মুক্ত, বাংলা হলো স্বাধীন, বালুচ হলো আজাদ মানে হুম। হিংলাজ কখনো দেবী, কখনো নদীর নাম, কখনো মন্দিরের নাম। আপনারা শুনেছেন তো এই গান? হুম। অসাধারণ এই গানটি শুনলাম, অসাধারণ। সুরটা যিনি দিয়েছে অসাধারণ। অবশ্য কেউ আমাকে বলেছে এটা নাকি AI দিয়ে বানানো। তা আমি জানি না সম্পূর্ণ। এটা আমি আমি সঠিক জানি না। কিন্তু গানটা অসাধারণ। তারা স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছে। আয় শিবা, আয় নমঃ শিবায়, বালুচিস্তান আজাদ। আপনারা এটা শুনতে পারেন। অসাধারণ সুর এখানে আছে। বালুচিস্তান তারা ৭৫ বছর যাবৎ তারা স্বাধীনতার জন্য লড়াই করে চলছে। তাদের মান, সম্মান তো সম্ভ্রম তো যাচ্ছেই, জীবন যাচ্ছেই। বিস্ময়কর ব্যাপার হলো যে এরা পৃথিবীর একমাত্র দেশ পাকিস্তান, যারা তাদের দেশের নাগরিক বলে দাবি করে, সেই বালুচিস্তানের মানুষদের অঙ্গ-প্রত্যঙ্গ পর্যন্ত নিয়ে বিক্রি করে এই পাকিস্তান সেনাবাহিনীরা। কত হারামি এরা! পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী। সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী। কিন্তু এদের ব্যাপারে কারো কোনো কথা নেই। অদ্ভুত ব্যাপার, এই বেলুচদের স্বাধীনতার জন্যে বাংলাদেশের বামপন্থী, ভারতের বামপন্থীরা টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান টু শব্দটি করে না। ইউরোপের, আমেরিকার বামপন্থীরা টু শব্দটি করে না। অদ্ভুত ব্যাপার। মানে এদের মানবাধিকার, আমার খুব দুঃখ হয় যে এদের মানবাধিকারটা, এদের এদের যে মানবাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এগুলো সব সিলেক্টিভ। এরা সব জায়গায় ১ জন ২ জনের কিছু ঘটলেই বা একজনের ধাক্কা দিলে তার পক্ষে বিবৃতি দেয়। কাউকে হুমকি দিলে বিবৃতি দেয়। আর সেখানে লাখো, লাখো মানুষ মেরে ফেলছে। সেই পাকিস্তানের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই। বেলুচদের পক্ষে আমাদের সোচ্চার হতে হবে। আপনি বেলুচদের পছন্দ করেন আর না করেন, তাদের স্বাধীনতার প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থীরা আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য খুবই চিৎকার চেঁচামেচি করতে দেখি। অবশ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর হলে তারা আবার সেটা আবার তখন চেঁচামেচি করেন না। তারা কেবল ভারত এবং ইসরায়েলে মুসলমানদের কিছু হলো কিনা সেই ব্যাপারে তারা
সবসময় তটস্থ থাকে। সেইখানে বদবায়ুতে যদি মুসলমানদের গন্ধ হয়, তাহলে মনে করেন বিবৃতির সীমা নেই। বাংলাদেশের মুসলমানেরা বাইতুল মোকাররম গরম করে ফেলে, মসজিদের প্রান্ত। বামপন্থীরা কখনো পল্টন, কখনো শাহবাগ চত্বর গরম করে ফেলে মানবাধিকারের জন্য। কিন্তু বেলুচদের জন্য তারা কোনোদিন আজ পর্যন্ত আমি দেখিনি। আমি যখন থেকে রাজনীতি বুঝি না। যখন থেকে আমি রাজনীতিতে আসি নাই, যখন আমি কিশোর তখন থেকে আজ পর্যন্ত আমার এই বয়সে কোনোদিন শুনি নাই বেলুচদের জন্যে, বেলুচদের স্বাধীনতার জন্যে, বেলুচদের ভাষার জন্যে, বেলুচদের গণতান্ত্রিক অধিকারের জন্যে টু শব্দটি কোনো বামপন্থীরা তো করেই নাই, কোনো মুসলমান পর্যন্ত করে নাই। অদ্ভুত ব্যাপার। পাকিস্তান আর্মিরা যখন মুসলমান মারে, তখন তাদের জন্য আর কারো প্রাণ কাঁদে না। না বামপন্থীদের, না মুসলমানদের। এটা আমি মানে বিস্ময়করভাবে আমার এই বয়স পর্যন্ত আমি দেখে আসতেছি। এমনকি এই যে এখনো প্রকাশ্যে এভাবে মানুষ মেরে ফেলতেছে। হাজার মানুষ, লাখো মানুষ মেরে ফেলতেছে। তাদের সম্ভ্রমহানি ঘটাচ্ছে। কিন্তু সেই বেলুচদের পক্ষে, সেই বালুচদের পক্ষে কেউ কথা বলে না। কেন বলে না? কারণ তাদের মানবতা এবং তাদের ইসলাম প্রেম, মুসলমান প্রেম সবগুলোই সিলেক্টিভ। আপনারা এই গানটি দেখবেন। এই গানটি দেখার মাধ্যমে তাদের আপনি সমর্থনও করবেন। বালুস্থান নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আরেকদিকে আমি কপিরাইট পড়ে যেতে পারে, সেজন্য এই গানটা আমি আপনাদের এখানে দেখাতে পারলাম না। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে পাবেন আই শিবায় বা আই নমঃ শিবায় বা আই শিবায় বালুচিস্তান আজাদ ইংরেজিতে লিখে ইউটিউবে সার্চ দিবেন, এই গানটা শুনতে পারবেন। অসাধারণ একটি গান, অসাধারণ। আমি গান গাইতে পারি না, বলে গান গেয়ে আপনাদের শোনাতাম, কারণ আমার কণ্ঠ ভালো না। আর গানের যদি কণ্ঠ ভালো না থাকে, যত সুন্দর গানই হোক সেটা নষ্ট হয়ে যাবে। তাই সেটা আপনাদের আমি শোনাতে পারলাম না বলে দুঃখিত। কিন্তু যারা গান গাইতে পারেন, মিউজিক ছাড়া যদি শুধু খালি কণ্ঠে বালুচিস্তান আজাদ এই গানটা আপনারা রিপিট করেন, যাদের কণ্ঠ ভালো, তারা চাইলে আমাকেও দিতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সেটা অবশ্য অন্য কোথাও দিবেন না, তাহলে আবার সেই কপিরাইটের বিষয় থাকবে। আপনারা ইচ্ছা করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ফেসবুক মেসেঞ্জারে আই শিবায় বালুচিস্তান আজাদ এই গানটা গেয়ে খালি কণ্ঠে, কোনো মিউজিক দিবেন না, তাহলে কপিরাইট, খালি কণ্ঠে গান গেয়ে কেউ আমাকে পাঠিয়েন। আমি সেগুলো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপলোড দেবো। ভালো থাকবেন সবাই। আয় নমঃ শিবায়, আয় শিবায়, বালুচিস্তান আজাদ, আয় শিবায়, বালুচিস্তান আজাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।